ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। জোহরা জলিল নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি আজকে যে সমস্ত তালেবুল ইলম ছাত্ররা মাথার মধ্যে সম্মানের পাগড়ি পেয়েছে, কোরআনে কারীম হিফজ সম্পন্ন করেছে, মৃত্যু পর্যন্ত কোরআনে কারীমের ধারক এবং বাহক হয়েই যেন থাকতে পারেন, সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন। জগৎ বিখ্যাত আলেমী দ্বীন, হক্কানে আলেমী দ্বীন, দাঈ ইলাল্লাহ ওয়াত তৌফিক আল্লাহ পাক দান করুন। তাদের পেছনে যে সমস্ত আসাতিজা ইকরামের শ্রম আছে, ঘাম আছে, আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর নূর দিয়ে আলোকিত করে দিন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের ময়দানে আমরা আসি কোরআন থেকে আলোচনা শুনে উপকৃত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বর্তমান সমাজ প্রেক্ষাপটে যদি কোরআনে কারীমের চর্চা ব্যাপক হারে হতো এবং এর উপকারিতা যদি সব জায়গায় খুব ব্যাপক হারে বয়ান করা যেত, তাহলে মানুষের চরিত্র আরো অনেক ভালো হয়ে যেত। আজকে কোরআনে কারীমের প্রচার এবং প্রসারে শত বাধা আছে, বিপত্তি আছে। ইসলামের পথে চলা, ইসলামের কথা বলা, এটা অনেকটা রিস্কি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রেক্ষাপটে, ঠিক কিনা বলেন? নাস্তিকতার পক্ষে কথা বললে বলা হয় মুক্তমনা। আপনি কোরআনে কারীমকে গালি দিবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালমন্দ করে, তারা নিজেদেরকে মুক্তমনা লেখক, মুক্তমনা গবেষক, মুক্তমনা ব্লগার, এগুলো তারা আখ্যা পান। আর আপনি যদি নাস্তিকদের কথার জবাব দেন, প্রটেস্ট করেন, প্রতিবাদ করেন, আপনাকে তখন বলা হবে উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী। স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে কিছুদিন আগে ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে বাংলাদেশের একটি শিক্ষিত মহল যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে ট্রান্সজেন্ডার মতবাদের যে কুফরি মতবাদ, সমাজ বিধ্বংসী মতবাদ, এটা যেন সমাজে না আসতে পারে। এই জন্য জেনারেল শিক্ষিত লোকেরাও প্রচেষ্টা চালিয়েছে। উল্লেখ করা যায় এভাবে, ডক্টর সরওয়ার সাহেব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক, প্রফেসর তিনি, এবং সাথে সাথে ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব সাহেব, যিনি একটি সামাজিক অনুষ্ঠানে, জাতীয় কোনো এক সেমিনারে তিনি বইয়ের পাতা থেকে শরীফা হওয়ার গল্পের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। নিশ্চয়ই খবর তো আপনাদের কাছে আছে, আছে না নাই? যদি এই সংবাদ আপনাদের কানে থেকে থাকে, নিশ্চয়ই আপনারা এতটুকু শুনেছেন, ডক্টর সরওয়ার সাহেব আফসোস করে বলেছিলেন,
যে আমি একজন মুসলিম শিক্ষাবিদ, এটা আমি বলতে পারি না বাংলাদেশে। অথচ উনি বলেছেন যে ওনার সিঙ্গাপুরের সিটিজেনশিপ দেওয়া ছিল, উনি সিঙ্গাপুরের নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশে এসছেন। পৃথিবীর উন্নত কান্ট্রিতে তাকে গবেষক হিসেবে নেওয়ার জন্য পৃথিবীর উন্নত দেশগুলো তাকে প্রস্তাবনা দিয়েছে। তিনি সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও কোরআনে কারিমের নূর সিনার মধ্যে থাকার কারণে তারা ইসলামের কাজ করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামের কাজ শুধুমাত্র আলেমরাই করছে না, আলেমদের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এমন অসংখ্য জেনারেল শিক্ষিত লোকদের অন্তরকে কোরআনের নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দিচ্ছেন, যারা কোরআনে কারিমের প্রচারে প্রসারে ইকামতে দ্বীনের জন্য তারা নিজেরা রক্ত ঘাম শ্রম সব বিলিয়ে দিচ্ছে বাংলার মাটির ইসলামকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রফেসর সারোয়ার সাহেব বলেছিলেন, কেউ যদি সমকামিতার পক্ষে কথা বলে এই দেশে, তাহলে তাকে সকলে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, ওয়েলকাম জানায়। কিন্তু আমি একজন মুসলিম শিক্ষাবিদ, এটা আমি বলতে পারি না বাংলাদেশে। এটা বললে আমাকে ট্যাগ দেওয়া হয় মৌলবাদী, এই অপারেটর, এইভাবে সামনে কথা বলা যাবে না, কথাটা কেটে যায়। ভলিউম বাড়ান, কথা যেন একটু 4 আঙ্গুল দূর থেকে বলা যায়। এইভাবে কি ঠোঁট লাগিয়ে কথা বলা যায় সার্বক্ষণিক? ভলিউম দেন, ভলিউম দেন, যাতে নর্মাল কথা বলা যায়। আরো আওয়াজ দেন। তাহলে প্রফেসর সারওয়ার সাহেব তিনি বললেন যে আমাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে। মৌলবাদ ট্যাগ পাওয়ার পেছনে কারণটা তিনি তুলে ধরেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তিনি ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে কলম ধরেছেন। আপনারাই চিন্তা করেন, 90 থেকে 95% অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে কোরআনে কারিমের চর্চা করতে গেলে আপনাকে শত বাধা পোহাতে হয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বইমেলা, 21শে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ওই বইমেলা, সেখানে ইসলামিক বইয়ের কোনো স্টল দেওয়া হয় নাই। এই খবর কি আপনাদের কাছে আছে? অনেকেই জানেন না। বইমেলাতে ইসলামিক বইয়ের কোনো স্টল নাই। সর্বশেষ ইসলামপন্থীরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রত্যেক বছর আলাদা করে তারা একটা বইমেলার আয়োজন করেন। যেহেতু 21শে বইমেলাতে আলেমদের বইয়ের স্টল থাকে না। আফসোসের ব্যাপার হচ্ছে সেখানে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন লম্পট ব্যক্তিদের বই স্টল পাওয়া যায়। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ান। গাঁজাখোরদের অভয়ারণ্য হয়েছে বইমেলা। গত সপ্তাহে পত্রিকাতে দেখেছি বইমেলাতে গাঁজাখোরদের কারণে সেখানে দর্শনার্থী যারা, বই ক্রেতা যারা, তাদের জন্য ঢোকাই মুশকিল হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ সামনে উপস্থাপন করে শুধু এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি। আমাদের দেশে আপনি ধর্ম চর্চা করতে যাবেন, আপনি শত জায়গায় বাধার সম্মুখীন হবেন। আপনি একটা কোরআনে কারিমের মাহফিল করতে যাবেন, আপনি যে কত জায়গায় বাধাগ্রস্ত হবেন, কত জায়গায় আপনাকে পারমিশনের জন্য দৌড়াতে হবে, কত মানুষের চক্ষু শুলে আপনাকে পরিণত হতে হবে, কত পরিমাণ জবাবদিহিতা আপনাকে করতে হবে। এমনকি বক্তা দাওয়াত দেওয়ার পরে এই বক্তার বক্তব্য নিয়েও গবেষণা হবে। এরপরে কর্তৃপক্ষের উপর তার কাছ থেকে জবাব নেওয়া হবে যে উনি এই কথা বললেন কেন, সেই কথা বললেন কেন। এভাবেই গোটা বাংলাদেশটাকে পদে পদে ইসলামের রেভলিউশন, ইসলামের আন্দোলনকে, ইসলামের জাগরণটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে শত ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। এই যে ছেলেরা আজকে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য পিতার ঔরসে তাদের জন্ম হয়েছে, যারা 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করতে সক্ষম হয়েছে। এটা এমন একটা কিতাব, আপনি মন চাইলেই কোরআনে কারিমের হাফেজ হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন হিফজ করার সুযোগ দিয়েছে, আমি দেখেছি।
আমাদের সাথে অনেক বড় লোকের ছেলেরা ভর্তি হয়েছে মাদ্রাসাতে। আমাদের জমানায় যখন আমরা পড়েছি, আমাদের সময়কালটা ছিল এরকম যে ছাত্ররা মাদ্রাসা থেকে পালিয়ে গেলে পায়ের মধ্যে শিকল লাগানো হতো। আর আমরা বেড়ে উঠেছি কঠোর শাসনের ভেতরে। আমাদের উস্তাদরা যদি একবার সোজা হয়ে তাকাতেন, মাদ্রাসার কয়েক শত ছাত্র এক সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে একটা টু শব্দ হতো না। শাসন ব্যবস্থা থেকে এরকম ছিল মাদ্রাসার। আর এখন তো মাদ্রাসা প্রতিষ্ঠানে বেতরা খাই নিষিদ্ধ। বাচ্চারাও মোটামুটি আগের যে আদব কায়দা ছিল সেখান থেকে অনেক দূরে সরে গেছে। ফিতনা এবং ফাসাদ অনেক ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়াময়। এরপরেও যে আমাদের সন্তানরা কোরআনে কারিমে আগলে ধরছে, শত ফাসাদের মধ্যেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা শুধু শুকরিয়া আদায় করেই ক্ষান্ত হব না, আমরা চেষ্টা করব আল্লাহর কাছে সাহায্য নিয়ে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে 30 পারা কোরআনের হাফেজ বানাবার জন্য। কারণ আমাদের আগামীর ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য কত প্রকারের প্ল্যান প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। বাচ্চাদের শিক্ষা সিলেবাসের মধ্যে কুফরি, শিরকি, বেদাতি, কুসংস্কার দিয়ে ভরে ফেলা হয়েছে। বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে নির্লজ্জ বানিয়ে ফেলা হচ্ছে। কথা বলতে হবে। এমনকি বাচ্চাদের বইয়ের মধ্যে মূর্তির ছবি দিয়া তাদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্র করা হচ্ছে। ট্রান্সজেন্ডার মতবাদ ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে কুফরির দিকে পরিকল্পিতভাবে ঠেলে দেওয়া হচ্ছে। সুতরাং আগামীতে যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে চাই, আল্লাহ পাকের কোরআনের নূর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনে কারীম এমন একটা নূর, যার সিনার মধ্যে চলে আসে সে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যায়, জমিনে তার সম্মান বেড়ে যায়। কোরআনের নূর সিনায় নিয়ে বান্দা যখন জমিনের মধ্যে হাঁটতে থাকে, জমিনের পশু পাখি এমনকি কীট পতঙ্গ পর্যন্ত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। ব্যক্তি সম্মানিত হন দুনিয়াতে, ব্যক্তির পিতামাতাও দুনিয়াতে সম্মানিত হয়ে যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পিতামাতার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। কথা বলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা মার চোখের পানি আল্লাহর কাছে বৃথা যায় না। বাবা মার দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী, পরিবার, পরিজন এবং বংশধরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের শীতলতা বানায় দেন। জোরে কোন আমিন। সন্তানদেরকে কোরআনে কারিমের তালিম দেন, শিক্ষা দেন, আদব শেখান, দ্বীন শেখান। আপনার সন্তান সন্ত্রাস হবে না, নেশাগ্রস্ত হবে না, আপনার সন্তান বেয়াদব হবে না, সুদখোর, ঘুষখোর, লম্পট, বদমাশ, দুশ্চরিত্রবান হবে না। গোটা পৃথিবী খুঁজে দেখেন, বিশেষ করে বাংলাদেশের দিকে একটুখানি আপনি তাকান, প্রত্যেকটা থানায় অপরাধীদের ব্ল্যাক